পাই, নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ের কথা ভাববো। আরে আমি আমার কোনো কথা তোমার বাবা শোনে? আমি তো অনেকবার বলেছি মা, আমি বিয়ে করবো না। দরকার পড়লে আমি বিষ খাবো, তাও বিয়ে আমি করবো না। ওই তো বাবা আসছে, বাবাকে বুঝিয়ে বলে। হ্যাঁ, আমি চললাম। মেয়ের মধ্যে কিছু করিস না, ও কিছু করে ফেলতে পারে। তোমার আজকাল এই মেয়ে আজকে উচ্ছন্ন যাচ্ছে। এত ভালো সম্বন্ধ আমি হাতছাড়া করতে পারবো না। কাল ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে আসবে। কারণ করে দাও। আমি তো বলেছি বিয়ে আমি করবো না, আগে চাকরি পাই তারপর। আমি যা বলেছি তা নড়চড় হবে না। চললাম। দাদা ভাই, আমিও তোমাদের বলে রাখছি, আমি বিয়ে করব না। আরে আমিও তো তোর সঙ্গে আছি দিদি ভাই, কেন চিন্তা করছিস? হ্যাঁ, আমি এখনো বিয়ে করিনি। আমার বাড়ি থেকে অনেক চাপ নিয়েছিল। আমি এখন চাকরি করছি, আমি এখন অনেক স্বাধীন। এই কথাটাই বাবাকে একটু বোঝাও তো, তুমি বললে বুঝবে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো ভীষণ দরকার। একজনের উপর নির্ভরশীল হয়ে থাকা মোটেও উচিত না। তাই তো, এই কথাটা না বাবা বুঝবে না। আচ্ছা চলো। দেখো দাদা, ওর ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছু করো না। আর তাছাড়া মেয়েকে পড়াশোনা শিখিয়েছো, চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে দাও। কিন্তু সম্বন্ধটা খুব ভালো ছিল রে। খুব ভালো। আরে দিদি ভাই যদি চাকরি করে আরো ভালো সম্বন্ধ পাওয়া যাবে। কি দিদি ভাই? বাবা, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, তারপরে সংসার। এটা না সবাইকে বুঝতে হবে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আগে ভালো চাকরি পা, তারপরে তোর বিয়ে দেব। এবারে খুশি তো? ঠিক আছে। আপনার মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে দিন আর স্বাবলম্বী করে তুলুন। আর তারপর বিয়ের কথা ভাববো। নমস্কার।